মোল্লারা ভয় কোন চাওয়ালা চৌকিদারকে করে না। ফেরাউনের মতো বেঈমানকে আমরা ছাড়িনি, ভয় পাই। শালা তো কালকেকার ফেরাউন মনে মনে করেছে ওয়াকাফ বিল পাস করে মোল্লাদের মিটিয়ে দেবো। উত্তরপ্রদেশে বাড়ি, টাগলা মতো মালটার নাম কি গো? ওই ওই দেখবেন যার মুখটা একটু সরের পোঁডের মধ্যে ইয়েরা, সারা মুখ দেখলে আল্লাহর কি রে বা সরের এ হ্যাঁ না না হ্যাঁ না না। ও মনে মনে করেছে সম্বল জুমা মসজিদে লিঙ্গ খুঁজতে গে মোল্লারা ঘরে ঢুকে গে। আরে আমরা ওমরের উত্তরসূরি, যে ওমর মুসলমানদের সংখ্যা মাত্র 40 জন। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ বারণ, ও নবী বারণ, হতে পারে আমরা 40 জন, সত্য গোপনে থাকবে না, সত্য প্রকাশ হবে। একটা ওমর বেরিয়েছিল, আবু জেহেলের মতো বেঈমানের চোখ হলুদ হয়ে গিয়েছিল। আর ভুল হয়ে গেছে, আল্লাহর কি রাত জীবনে তকবীর দেন ওর বাপের চোখ হলুদ হয়ে যাক, যান মনে করে রামবাগের বাঘের বাচ্চারা খেপে গেছে, শালা ধরলি ধুলো গো দেবে। তোমাদের এই মালটা কদিন আগে বলেছিল যে 2026-এ মমতা হেরে গেলি, মমতা যদি হেরে যায় মোল্লাদের চ্যাং দোলা করে রাস্তায় ফেলবো। আমি এই ঈদের দিনতে মেদিনীপুরে ঢুকছি, প্রতিদিন বলছি আর আজও বলে যাচ্ছি, কাঁথির মিস্টার গোবর বিশেষজ্ঞ, মিস্টার বিরোধী দলনেতা, মনে রেখো এটা দিল্লি নয়, এটা আসাম নয়, এটা গুজরাট নয়, এটা বাংলার মাটি, পীর আবু বাক্কারের মাটি, এটা বাংলার মাটি, পীর ফতে আলী ওয়াইসির মাটি, এটা বাংলার মাটি, প্রতাপপুরের খালেদ হুসাইন আব্বাজান হুজুরের মাটি। বাংলার মুসলমানের বাচ্চারা হাতে চুড়ি পরে ঘোরে না, টাইটান ঘড়ি পরে ঘুরি। শোনো শুভেন্দু বাবু, তোমার আগে দিলীপ ঘোষ 21 সালে একই কথা বলেছিল, মমতা হেরে গেলি মোল্লাদের গুলি করে মারবো। ওর ইতিহাস জেনে নাও, মালটা এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে এসেছে। আমাদের গরুকে ঘোরা কোনোদিন আন্ডার প্যান্ট টান মারবে, শালা মেশিন দেখা যাবে। ওই জন্য আমাদের সাথে লাগবেন না, এমন তকবীর দেন ওর বাপের চোখ হলুদ হয়ে যাক, যান মনে করে রামবাগের বাঘের বাচ্চারা খেপে গেছে, শালা ধরলি ধুলো গো দেবে। একটু গরম আওয়াজ দেন, নারে থাকবে না না না, একটু সালাউদ্দিন আইয়ুবির আওয়াজ বার করে, নারে থাকবে। এই মুসলমানের বাচ্চা ভয় পাবে না, আমরা 35 কোটি মুসলমান ভারতে। আরে খাজা বাবা তো একা এসছিল, আজ তো 35 কোটি, আর খাজা বাবা এসছিল কজন? খাজা বাবার একটা পাল সোজা করতে পারেনি, আর আজ তো খাজা বাবা একা নেই, তার 35 কোটি রুহানি সন্তান আছে। আমাদের সাথে লাগবে না, আমাদের ইতিহাস কারবালার ইতিহাস। ইমামে হুসাইন 72 জন নারী পুরুষ নিয়ে কারবালার মাঠে 6 মাসের দুধের বাচ্চা তীর খেয়ে মোরা দেখেছে, ময়দান ছেড়ে পালাই নাই। ইমামে হুসাইন 22 বছরের আলী আকবরের লাশ দেখেছে, ময়দান ছেড়ে পারে নাই। আমরা সেই হুসাইনের উত্তরসূরি, আমরা ভারতের 35 কোটি মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দেব, গোবর খেগোদের আন্ডার প্যান্ট খুলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামান, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা মিশে কথা বলে নামাজ পড়তে ভালোবাসে ফজরের নামাজে কজন হয় 4 জন বলবে তো আলহামদুলিল্লাহ জিবরাইল মিকাইল আজরাইল সব সমেত গুণে 7-8 জন হয় ইনশাআল্লাহ মানে ফেরেশতাদের গুণে আর এরা সব চতুর্থ আসমানে ফজরের আজান হচ্ছে শালা লুঙ্গি আর কাটে শয়তান ঢুকে চোখ হলুদ হয়ে একটা হাদিস বলবো এখানে আলেমরা বসে আর জিজ্ঞেস করে যারা ফজরের নামাজ পড়ে না বিশেষ করে ফজরের নামাজ যারা পড়ে না এদের কানে শয়তান মুতে দেয় কি করে আপনারা এটা বলতে পারেন কারিমুল্লাহ তুমি আরো বাজে বাজে ভাষায় নবিয়ানা মেম্বারে কেন বলো গো তুমি তো এইরাম না বলে তুমি তো বলতে পারতে যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয় তাহলে ভাষাটা একটু ভদ্র মতো হতো আরে হ্যাঁ না রে বাবা সে মাল আমি নয় ইচ্ছা করে বলি কেন বলুন তো আমি যদি বলতুম যে পেচ্ছাপ করে দেয় আরে বাবা যে ঘুমায় তার জাগানো যায় আর যে জেগে ঘুমোয় খালি ওয়াজ শুনতে উল্টো পাল্টা তার জাগানো যায় না তোদের শিল্পী কাটবেন মাল ঠিক রে উঠবে হ্যাঁ না যে জেগে ঘুমোয় ওর পোঁদের সিমটি কাটতে হবে মোল্লা ছানারা ফজরের নামাজ না পড়লে গুনাহ হবে জানে না তাহলে এদের যদি বলি পেচ্ছাপ শয়তান কানে পেচ্ছাপ করে দেবে এদের খারাপ লাগবে আর এই যে বললাম কানে শয়তান মুতে দেবে এদের যদি লজ্জা শরম থাকে তাহলে কালকেতে ফজরের নামাজ পড়বে বুঝতে পারেন এমন কথা বলবো যদি দুদিন সমালোচনা না হয় সে কথা বলে লাভ না কিরাম মাল বুঝতে পারছেন তো আর একটু আগিয়ে চলে আরো বুঝতে পারবেন কসম খোদার রামবাগের মুসলমানের বাচ্চা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তোমাদের দুটো পা দাও খোদার ঘরে যাও মসজিদে যাও আল্লাহর কাছে মাথা নত করো কসম খোদার তোমরা আল্লাহকে ভয় করো গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে আরে মোল্লারা ভয় কোন চাওয়ালা চৌকিদারকে করে না ফেরাউনের মতো বেঈমানকে আমরা ছাড়িনি ভয় পাই শালা তো কালকেকার ফেরাউন মনে মনে করেছে ওয়াকা বিল পাস করে মোল্লাদের মিটিয়ে দেবো আরে হ্যাঁ না আর উত্তরপ্রদেশে বাড়ি টাগলা মতো মালটার নাম কি গো ওই দেখবেন যার মুখটা একটু সরের পোঁডের মধ্যে ইয়েরা শালা মুখ দেখলে আল্লাহর কি দেবা সরের হ্যাঁ না ও মনে মনে করেছে সম্বল জুমা মসজিদে লিঙ্গ খুঁজতে গে আরে আমরা ওমরের উত্তরসূরি যে ওমর মুসলমানদের সংখ্যা মাত্র 40 জন ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ বারণ ও নবী বারণ হতে পারে আমরা 40 জন সত্য গোপনে থাকবে না সত্য প্রকাশ হবে একটা ওমর বেরিয়েছিল আবু জেহেলের মতো বেঈমানের চোখ হলুদ হয়ে গিয়েছিল এই শর্ত একটা মসজিদে যাও নামাজ পড়ো ঈমান শক্ত করো নামাজ পড়বো হাত তুলুন আমি বললুম লোকটা আলাদা ফের হাত তুলছে হ্যালো এখনই কোথায় কি বলবো সেন্টিমেন্টে লেগে যাবে মোল্লাগা হাত আমি খুব ভালো করে জানি আপনারা ভাববেন না আমি কালকেকার বক্তা আমার বয়স 29 বছর আমি জলসা করছি 23 বছর নেটে আপনারা 3-4 বছর আমার দেখছেন মোল্লাগা চরিত্র আমার শেখাবেন না এই মালগুলো নামাজ পড়বে ইনশাআল্লাহ আমার জলসার পরে তাবারক খেতে দেবো সুবহানাল্লাহ
ইনশাআল্লাহ। ওকে না ইনশাআল্লাহ বলবে, আর নামাজের সময় ইনশাআল্লাহ পাকামি করার জায়গা পাও না। তুমি নামাজ না পড়লি, তুমি হেদায়েতের জায়গায় না এলে আল্লাহ জোর করে হেদায়েত দেবে। ইনশাআল্লাহ বলা খারাপ না, কিন্তু জায়গায় বলতে হবে। আচ্ছা, কারোর বউ মরে গেছে, কি মরে গেছে? বউ 4 বছর ভালোবাসা করে বেটা করেছিল, বুঝলেন, চারা মতো মেয়ে, বাচ্চা ওদিকে মরে গেছে। আপনি যদি দেখতে গিয়ে মুখটা দেখে বলেন আলহামদুলিল্লাহ, আগো জুতো পায়খানায় ছুঁইবে, মুখি ঝাড়বি নি, কথা বলে না, চুপ কর। হ্যাঁ, না না, আলহামদুলিল্লাহ বলা ভালো, কিন্তু জায়গায় বলা ভালো। এই যে আমি বললাম নামাজ পড়বেন, আপনারা হাত তুলছেন, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কোন দাড়ি চাচা মাল বেনামাজি বাম্মার ভাত দেয় না, আমার কথায় রেগে যাবে, তোর পরোয়া করে আমি কথা বলিনি। শোনো, এ হাত মুনাফেকের হাত, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এ মুসলমানের বাচ্চা, এদের হাত যদি ইমানদারের হাত হতো, প্রত্যেক মৌলবী স্টেজে ওয়াজ করার সময় বলে যায় নামাজ পড়বে, এরা হাত তুলে বললো ইনশাআল্লাহ। এরা যতবার হাত তুলেছে, একদিন যদি নামাজ পড়া শুরু করতো, আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? আল্লাহর ওলি হয়ে যেত। এই কথাগুলো বলি বলে তো আমি মানে কি কাটা ঘাই নুনি ছিটে দিচ্ছি। এসব ভাষা বাংলার বক্তারা সহজে বলে, কথা বলে না। আচ্ছা বলুন, আপনাদের মসজিদের ইমাম এখানে আছে? কই ইমামকে? আপনি, আপনাদের ইমাম কতদিন আছে আপনাদের মসজিদে? আপনি 20 বছর আছে? এ তো আমার চোখ বুলু হয়ে গেছে। 26 বছর এখানে কি ওয়াজ করব? এনার মতো একটা যোগ্য আলেম 26 বছর তোমাদের মসজিদে ইমামতি করছে। এনার মতো যোগ্য আলেম 24 ঘন্টা সারা বছর ডিউটি দিচ্ছে। ইনি যদি 26 বছরে তোমাদের নামাজি না করতে পারে, শালা আমি 2 ঘন্টা জন খাডা মৌলবী রে। কথা বুঝতে পারেননি? কথা বলতে পারেন? এনার মতো আলে 26 বছরে তোদের নামাজি করতে পারে, আর আমি 2 ঘন্টার জন্য এসে জন খাডা মৌলবী তোদের নামাজি করে দে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? কথা বলে না, করবে? এ মালগুলো আবার আমি চলে গেলি সকালবেলা বলবে এত বক্তা ওয়াজ করে, তো ওই টোকা ছাবালোর ভাষা দেখেছো, শালা বেশি বোঝে, বেশি বোঝে। আর বিজি 18,000। কত? 18,000। আগের বছর থেকে 20,000 করবো। তোরা যেরাম কুকুর, আমরা সেরাম মুকুর চালাচ্ছি। বাঁদরের বাচ্চা, আমার 18,000 টাকা বাজে, তুই নিচ্ছিস কেন? তুই আমার দাওয়াত করেছিস কেন? তোর গ্রামে হাফেজ নেই, আলেম নেই, মৌলবী নেই, তোরা তো নিজের মার ভাত দিস না রে। আর সাউরি দেখলি আমুজি, হ্যাঁ না না, হ্যাঁ না না, শালা আমার ডায়মন্ডে এনে 2 ঘন্টায় 18,000। আর যে ইমাম সারা মাস মসজিদে ডিউটি করে, 1 মাস পরে ইমামের মাইনে কত? লজ্জা লাগবে? বলবে তো 5,000, 6,000। তার ভিতরে ইনশাআল্লাহ মমতা দেয় 3,000। কুকুরের গু পাওয়া যায় না? কুকুরের গু খাওয়া উচিত তো। শালা বাপের বাপ বলে ডাকে না, সৌর চৈড়ে ধরতে। এই লোকটা তোমাদের গ্রামের মা, খোদার কসম আমি এখানকার সাউরি। এই কি? আমি সাউরি। এই হলো তোমাদের মা। ইমামের মাইনে দেবে 6,000, তাও 4 মাস বাকি।
আর আমার 2 ঘন্টায় 18,000। আর কিছু কিছু মসজিদ কমিটি, এটা বললি মারামারি হবে না, হবে না? হক কথা বলবো না? তোমরা তো ভালো লোক, তোমরা তো বলছো বলো, কিন্তু আমি তো মজমাই থেকে আসি। কিছু কিছু কাউরার মুখ টুক শুইকে গেছে, মানে ও বুঝতে পারছে যা বলতে সব আমার বিরুদ্ধে যাচ্ছে, বুঝতে পারছেন? শোনে, কিছু কিছু মসজিদ কমিটি এত হারামি, ছেঁচড়া, 2 নাম্বার চিটিংবাজ, একে তো মুখই দাঁড়িয়ে শালা মসজিদের সেক্রেটারি, কত বড় চিটিংবাজের বাচ্চা, মুখই দাঁড়িয়ে মসজিদের সেক্রেটারি, আপনার বাম্মার ভাত দেয় না, মসজিদের সভাপতি। এরাই যদি মসজিদ কমিটি হয় তা সে মসজিদে কি করে নামাজি বাড়বে? আবার কমিটি কি করবে? ইমাম গ্রামে বিয়ে পড়িয়ে কোন মেয়ের বিয়ে পড়ালে ইমাম কত টাকা নেবে কমিটি ঠিক করে দেবে। না বাঁদরের বাচ্চা, কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলো, ইমাম বিয়ে পড়িয়ে কত নেবে তুই ঠিক করার কে? হারামখোর, তোর মুখে দাড়ি নাই, এ অথরিটি তোর কে দিল? আমি এখানে ওয়াজ করতে এসেছি, এদের সাথে আমার 18,000 টাকার চুক্তি আছে, আমি এখানে ওয়াজ করে লাভছি। এখন এখানে আমার ভালোবাসার লোক 2-4টে আছে না নেই? এখন অনেকে শুনেছে আমার মানি, আমার মা মরে গেছে, আমি লেবিসি, কেউ 1000 টাকা মশোয়া করে আমাকে হাদিয়া দিল। আচ্ছা, কমিটির ছেলেরা আমার টাকার কি ওই 1000 টাকা কেটে নেবে? আদলা ইটির বাড়ি মাথা ফেটে দেবে। কথা বল কেন? এটা তো আমার উবরি রোজগার। এই মুসলমানের বাচ্চা, ইমাম মসজিদে আসে নামাজ পড়াতে, তোর মেয়ের বিয়ে পড়ানোর জন্য নয়। ইমামের দায়িত্ব নামাজ পড়ানো, তোর মেয়ের বিয়ে পড়ানো নয়। ওটা ওর এক্সট্রা ইনকাম। মোচো মানে ছানাদের। আর কোন ভাষায় বলবো? এড়ে গরুর বে দেবে, বেটার বে দেবে। আগো তোমাদের এই মেদিনীপুরে বিয়ে বাড়িতে গেট ধরে, গেট বরের বোনাই পাক্কা হারামখোর, সামনে দাঁড়িয়ে ফসাঙ্ক 3,000 বার করে দিল, গেট ধরানি কত? 3,000 ঢুকে গেল। কচি কচি শালিগুলো বোনায়ের জুতো চুরি করেছে, ওদের দিল 2,000। 3 আর 2 জোরে বলো 5,000 বেড়ে গেল। যেই ইমাম খুতবা না পড়ালে, কবুল না করালে তোর মেজামাই এক জায়গায় থাকতে পারবে, সেই ইমামের দেবে ইনশাল্লাহ 500 টাকা। তোদের পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে, আইডি স্টারের সৈয়দ রুহুল আমিনের জন্ম হবে না। যারা জুতো চোরের দেয় 2,000, গেটে দেয় 3,000, আলেমের দেয় 500, এদের পেটে নুসরাত জাহানের জন্ম হবে, মুস্কান খাতুনের জন্ম হবে না। এদের পেটে জুতো চোরের জন্ম হবে, ইমানদারের জন্ম হবে। কথা খারাপ লাগছে? এ বাবু কথা খারাপ লাগছে? শোনে, আমি একটা দারুণ পয়েন্ট তুলে ধরি, কথাটা বুঝে শুনবেন, মজা লাগবে। আচ্ছা বলে, নামাজ পড়া মুসলমানদের জন্য কি? জোরে বলুন। আচ্ছা, আমার একার জন্য না সবার জন্য? জ্ঞানী মানুষ, আমি কথাটা খুব সবসময় মাথায় আসে না, দারুণ পয়েন্ট তুলি, শোনে। আচ্ছা, রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ, আমার একার জন্য না সবার জন্য? সবার জন্য। এই হোমরা দমরা বুদ্ধি বলে তোমরা মার খা, রোজা সবার জন্য ফরজ। তোমার শরীর অসুস্থ, ডাক্তারখানায় গেছে, ডাক্তার হাত ধরে বলতে খবরদার রোজা রাগিনি, শালা চোখ নীল হয়ে যাবে, মরে যাবে, রাগিনি। শরিয়া তার জন্য ছাড় দেশে না দেয়?
এই হুজুর বসে আর জিজ্ঞেস করুন, ওর জন্য ফতোয়া আলাদা, ফিদিয়া দিতে হবে, ও মশলা আলাদা। আমি বোঝাতে চাচ্ছি যদি আপনার শরীরের কন্ডিশন খারাপ হয়, শরিয়াত আপনার জন্য ছাড় দিয়েছে। রোজা আসে বছরে কবার? একবার, তাও সবার জন্য ফরজ। কথাটা বললুম জগৎ, একটা নখটা একটু চুলকে দিই, নইলে হবে না। রোজা রাখা আমার জন্য ফরজ। রোজাদারের ইফতারি দেওয়া মানে রোজাদারের ইফতার করানো। আরে বলবেন তো, এত বছর ওয়াজ শুনছেন, বলবেন ইফতারি করার কি সুন্দর। কিরাম ওয়াজ শোনে দেখেছে শুভেন্দু অধিকারী এমনি মারতেছে, শালা যা 14 পুরুষ কুকুরও চিন্তুনি। এই মোল্লারা ওদের বাপ বেটার নেতা করে, তারা মোল্লাদের উপর কলম চালাচ্ছে। তার মানে কি আমাদের ভিতরে মোনাফেক বেড়ে গেছে। ওয়াজ আমরা শুনি কিরা, এত বছর ওয়াজ শুনে এখন শিখেছি ইফতারি করানো সুন্নত। মানে এদিকে ওয়াজ হয় কিরা আমি বুঝতে পারি। মৌলবী স্টেজে উঠলো, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জোয়ান, ও সোনামণি মা বোনেরা, কি বলবো বাবা, সুন্দর কথা বলছি। ও মায়েরা ভালো করে শুনেলি, আমার পীরানে পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানি মায়ের পেটে এমন সময় একটা ফকির এসছে বাবা। ফকির এসে ফকিরের মনোভাব ভালো ছিল না। আমার খাজা বাবার, আমার বড় পীর সাহেবের মায়ের দিকে খারাপ নজর দিয়ে তাকিয়েছে। আমার বড় পীর সাহেব মায়ের পেট থেকে বেরিয়ে আপনার ফকিরটাকে মেরে আবার মায়ের পেটে ফুস করে ঢুকে গেছে। এরা বলে সুবহানাল্লাহ। ভুতুড়ি বিদ্যে কতদিন চলবে রে? কোথায় পেয়েছো এসব ইতিহাস? শোনা মুসলমানের বাচ্চা, রোজা রাখা ফরজ, রোজাদারের ইফতার করানো নফল। আচ্ছা, আপনাদের মসজিদে আমি ঠিক জানি না, আমাদের ওদিকে হয়, এদিকে আমি ঠিক জানি না। ওই রোজার সময় মসজিদে ইফতার দেওয়ার সিস্টেম এদিকে আছে? আছে যে প্রতিদিন একজন হোক দুজন করে হোক দেবে? বাহ, ভালো। শোনে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে আলেম বসে আছে, আপনি যদি ইফতার মসজিদে না দেন কোনো গুনাহ হবে না, নফল ইবাদত। দিলে মস্ত বড় সওয়াব। একটা রোজাদারের ইফতারি করানো মস্ত বড় সওয়াব। না দিলে কোনো গুনাহ হবে না, এটা নফল ইবাদত। কিন্তু রোজা রাখা সওয়াব, না রাখলি শুধু গুনাহ। ফেরেশতারা আই লাভ ইউ বলবে, হ্যাঁ ইনশাআল্লাহ। এই বাবু, এইবার আপনাদের কাছে প্রশ্ন, বুকে হাত দিয়ে বলুন, মসজিদে যদি কোনো মদখোর মাতাল ইফতার দেয়, ওর ইফতার আপনারা খাবেন? কথা বলে না, খাবেন? খাবেন না কেন? মদখোর মাতাল, ওর ইফতার খাওয়া যাবে না। বেনামাজির হাতের খাবার আর মদখোরের হাতের খাবার খাওয়া যাবে না। আইটিস চ্যালেঞ্জ, মদখোর বেনামাজির হাতের খাওয়া যেমন চলে না, বেরোজগারের ইফতার খাওয়া কি করে চলে? বলো মুসলমানের বাচ্চা। আইটিস চ্যালেঞ্জ, মসজিদে যারা ইফতার দেয়, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, অনেক মাল রোজা রাখে না, বেরোজগার, সেই ইফতার দেয়, আর আমার মতো রোজাদার বিসমিল্লাহ বলে চালাচ্ছে। হালিম দেশে, বুঝলি, হালিম হেভি দেশ। বেরোজাদারের ইফতার, ওর হাতের মালটা কি করে খেলে? আসলে মোল্লারা কি বলবো, বললি তো সেন্টিমেন্টে লাগবে। হালাল হারাম বাসার দরকার নেই, মাল পেলি বিসমিল্লাহ বলে ঝেড়ে দিলে যা হয় হোক। দেখবেন একটা কড়া কথা বলবো, বললি বলবো, কথাটা কিন্তু বিরাট জ্বালা করবে, বলবো। এইবার বলেন, আপনারা বলতে বলেছেন, পরে রাগ করবেন না।
সোরের গোশ, একটু ভদ্র ভাষায় বলি, শুয়ারের গোশ মুচো মানে ছানারা খায়। কি গো, সোরের গোশ মোল্লারা খায়? খায় না। আচ্ছা কেন খায় না? আরে কেন বলবেন তো? হারাম। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকেন, যতক্ষণ আছি সামনে দাঁড়িয়ে কথা বলবেন। আর যদি পাউডারের দুধে মানুষ হন, কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো লাভাবে। যারা বলে সোরের গোশ হারাম বলে খায় না, এর মতো সিটিংবাদ, এর মতো মিথ্যুক, এর মতো ধোঁকাবাদ মেদিনীপুরের মাটিতে আর নাই। প্রমাণ না করতে পারলে কবির মেম্বারে কোনোদিন উঠবো না। যদি বলে সোরের গোশ আমরা খাই না, কেন? কি বলে? হারাম বলে। নামাজ না পড়া কি? মালগোড়া শুই গেছে। আরে বলবে তো নামাজ না পড়া কি হারাম? পড়ে না কেন? বাদরামি করার জায়গা পাও না। যারা নামাজ ছেড়ে দিয়ে বলে সোরের গোশ হারাম বলে খায় না, ওদের মতো কাউরা পাওয়া যাবে না। খোদার কসম নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছে, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের সন্তান যদি সোরের গোশ খায়, চলছে পাখামি করতে আসিনি, ভালো করে শোনে, কোন মুসলমানের বাচ্চা যদি সোরের গোশ খায়, সোরের গোশ যদি কেউ খায়, আই দিস চ্যালেঞ্জ, মার সাথে জেনা করার গুনাহ হবে না। ভালো করে শোনে, যদি কেউ সোরের গোশ খায়, মাকে জেনা করার গুনাহ হবে না। আর যদি কেউ সুদ খায়, আমি সব আলেমের কথা ছেড়ে দিলাম, আমার পাশে আলেম বসে আছে, বলুক, কান ধরে আমি স্টেজ থেকে নেমে যাব তওবা করে। যদি কেউ সুদ খায়, শুধু মার সাথে জেনা নয়, কাবা ঘরের ভিতরে মাকে ধর্ষণ করা আর সুদ খাওয়া দুটো সমান সমান। খোদার কসম, এটা যদি হাদিস না হয়, আমার মতো কুলাঙ্গারকে মেদিনীপুরের মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, তারপরে যারা সুদের টাকা খায়, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফেকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। আই খ্রিস্টানের সোরের গোশ খেলে মাকে জেনা করার গুনাহ হয় না, সুদ খেলে মাকে জেনা করার গুনাহ হয়। তাহলে সোরের গোশ খাওয়া বড় হারাম না সুদ খাওয়া বড় হারাম? জোরে বলো। এরা বলে সোরের গোশ খায় না হারাম বলে, তারাই দেখবেন সুদের টাকা খাচ্ছে। আমার আর কোনো দিন এখানে দাবত হবে ইনশাআল্লাহ। ওই বাবাজি বলে দেন মানে আর হবে। সোনার বাবাজি আলেমদের হক কথা বলতে দেবে, হ্যাঁ না না, মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত। মনে রাখবেন, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। যারা রমজান মাসে রোজা রাখেন, আমাদের মৌলবীরা কি আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটে দেছে না? আমার ইসলামও শিক্ষা দেয়নি। আমি বলবো তুই রোজা না করলি জাহান্নামে যাবি, আমার বলার দায়িত্ব। মারার দায়িত্ব শরিয়াত, শরিয়াত আমার দেয়নি। ভালোটা আমরা বলবো। ওই জন্য আমি সব জায়গায় কি বলি, এই যে আপনারা বসে চুপ করে শুনছেন, মানে কি আপনারা অন্যায়টা মেনে নিচ্ছেন, যেটা আমাদের ভুল, অন্যায়, অপরাধ, তার মানে আপনারা ঈমানদার। খোদার কসম, আমি প্রতিটা জায়গায় বলি, নামাজ না পড়লে কেউ কাফের হয় না। নামাজ না পড়লে কাফের হবেন না। আর যদি বলেন নামাজ পড়ে কি হবে, কাউরার খাতায় নাম উঠবে, চিতায় পড়াতে হবে। কথা বুঝতে পারেন? গুনাহ করে মেনে নেয় আদমের বেটা, আর গুনাহ করে যুক্তি মারায় শয়তানের বেটা। কথা শুনছেন না শোনেন না? আর একটু বলবো না ছেড়ে দেবো?
কোথা কি রাগ করছে? পিছনের লোকেরা কি বলছেন? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। কসম খোদার, নবী বলে যাচ্ছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না। আজ মুসলমানদের কাছে সব আছে, নামাজ নামাজ খোদার কসম চোখ থেকে পানি আসে। এই দেখে আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে আল্লাহ বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, দুনিয়ায় এত ধর্ম আছে, আল্লাহর কাছে এক নাম্বার ধর্মের নাম কি? জোরে বলুন। কেন? ভালো করে শুনে লাগবে। কোন মুসলমান যদি পেশাবখানায় ঢোকে, কসম খোদা পেশাব করবেন, ফেরেশতারা সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলো। কোন মুসলমান পায়খানায় ঢুকবে, ফেরেশতারা হদ নেকি লেখা লিখবে। কেন? শোনে, পেশাব পায়খানায় যখন ঢুকবে আগে বাম পা দেবে। কোন পা? মসজিদে যখন উঠবে ডান পা, আর পেশাবখানায় পায়খানায় বাম পা দেবে। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে ঢুকলে, কাজ সেরে নিলে, নিয়ে যখন বার হয়ে আসবেন আগে ডান পা দেবেন। বার হওয়ার সময় কোন পা? ছোট্ট একটা দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। বার হয়ে আসবেন, যতক্ষণ পেশাব পায়খানা করেছেন ততক্ষণ ফেরেশতারা সওয়াব লিখেছে। এর নাম ইসলাম। শোনেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নজর নিচেই রাখবেন। কোথা? নিচেই, মানে পা দিকে নয়, একদম যদি পা দিকে টেকিয়ে চলে, ও তো মোটর সাইকেল এসে চুমো খেয়ে চলে যাবে। কথা বুঝতে পারেননি? আরে নিচু মানে কি? সামনে ছাড়াই এদিক ওদিক তাকাবেন না। আর আমাদের মধ্যগুলো ও পাঁচটা একটা চারা মতো মেয়ে হেঁটে যাওয়ার কল নি। কি জিনিস গেল রে! এ হ্যাঁ, না না, এমন তাকান তেই গেছে শালা শহীদ হয়ে যাবে, তমু চোখ সরাবে। এ হ্যাঁ, না না, এরকম নয়। যখন রাস্তায় হাঁটবে থাকবে সামনে, আর মুখে থাকবে খোদার তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পাঞ্জাব লরি এসে দিয়ে চলে যাবে, খোদার কসম শহীদি মৃত্যু হবে। আরেকটু জোরে বলুন। ইসলাম মেনে চলবেন, প্রতিটা কাজে সওয়াব পাবেন। আর ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয়। এটা তো আমি হাদিস কোরআন অনুযায়ী বললাম, দুনিয়ার মেসাল দিচ্ছি। শোনেন, গত সোমবার ঈদ হলো না? কথা বলে না? ঈদুল ফিতর হলো। এই বাংলায় কম বেশি 4 কোটি মুসলমান ঈদ পালন করেছে। আর ভারত ধরলি 35 কোটি মুসলমান ঈদের দিন রাস্তায় ছিল বা ঈদ পালন করেছে। খোদার কসম, এই বাংলা তথা ভারতে লক্ষ লক্ষ মন্দির আছে। আমাদের ঈদ পালনের সময় একটাও মন্দিরকে ত্রিপল দিয়ে ঢাকতে হয়নি। আর আজ থেকে 2 সপ্তাহ আগে দোল উৎসব হলো, হোলি। আমাদের মসজিদগুলো ত্রিপল দিয়ে ঢেকে দিল। এটাই হলো ওদের আর আমাদের মধ্যে পার্থক্য। এর নাম ইসলাম। আমি আমার ধর্ম পালন করব, কাউকে অসুবিধা করব। উত্তর প্রদেশে রমজান মাসে
আখিরি জুমা আলবিদা জুমায় মসজিদে তো দূরের কথা, ছাদে নামাজ পড়তে দিল না, আর রাস্তায় পড়লি তো গুলি করবে, এমন পরিস্থিতি। আচ্ছা আপনারা বলুন, মোল্লারা কি ইচ্ছা করে রাস্তায় নামাজ পড়ে? কথা বলে না। শুধু জুমার নামাজটা আমাদের একা পড়া চলে চলে, আরে জুমার নামাজে খুতবা শুনতে হয় না, আর জামাতে পড়তে হয়। ওই জন্য জুমার নামাজে অন্য অন্য দিনের থেকে জুমার নামাজে লোক বেশি হয় না কম হয়? মসজিদ যখন ছেপিয়ে যায়, 2-3 তালা ভরে যায়, বাধ্য হয়ে পরিস্থিতি বাধ্য হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ি। আগো আমরা কি ভারতে সতত মায়ের সন্তান? 1947 সালে যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওরা মোহাম্মদ আলী জিন্নার আওলাদ, আর আমরা মাওলানা আবুল কালামের আওলাদ। আমরাই ভারতের মাটিকে ছাড়ি নাই। এ ভারত আমাদের, আমার নবী বলেছে দেশকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। তোরা 1 মাস পুজো করবি রাস্তার উপরে, কামন যাত্রা যাবে 3 মাস রাস্তা ধরে, আর আমাদের 5 মিনিটের নামাজে যাদের অসুবিধা হয় বুঝতে হবে রক্তের দোষ আছে।